অভ্যুত্থান চলাকালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের সাহেব সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের উপরে আদেশের দিন ধার্য ছিল। মাননীয় ট্রাইব্যুনাল এই 7 জনের বিরুদ্ধেই অভিযোগ গঠন করেছেন। এর মধ্যে আসামি জনাব ওবায়দুল কাদের আছেন আওয়ামী লীগের অন্যতম তৎকালীন সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী জনাব আরাফাত, বাহাউদ্দিন নাসিম সাহেব আছেন যুবলীগের তৎকালীন সভাপতি এবং সেক্রেটারি জনাব শেখ পরশ এবং নিখিল, আছেন ছাত্রলীগের তৎকালীন সভাপতি জনাব সাদ্দাম এবং সেক্রেটারি ওয়ালি আসিফ ইনান। এই 7 জনই পলাতক আছেন। অতএব পলাতক থাকায় তাদেরকে অভিযোগ পাঠ করে শোনানো যায়নি। অতএব ওনারা দোষী কিংবা নির্দোষ এটা বলারও অপেক্ষা রাখে না, বলাই বাহুল্য। তাদের বিরুদ্ধে আগামী 17 ফেব্রুয়ারি 2026 তারিখে ওপেনিং স্টেটমেন্ট এবং প্রসিকিউশনের উইটনেসের দিন ধার্য করা হয়েছে। তাদের বিরুদ্ধে মূলত অভিযোগ প্রসিকিউশনের পক্ষ থেকে যেটা আনা হয়েছিল সেটা হলো জুলাই গণঅভ্যুত্থান চলাকালে 14 জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী আন্দোলনকারীদেরকে উদ্দেশ্য করে রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতিপুতি বলে সম্বোধন করে উস্কানিমূলক বক্তব্য প্রদান করেন, যার প্রেক্ষিতে আন্দোলনকারীরা ফুঁসে ওঠে এবং আন্দোলন আরও তীব্রতর হয়। এই উস্কানিমূলক বক্তব্যকে সমর্থন করে জনাব ওবায়দুল কাদের সারা দেশের ছাত্রলীগ যুবলীগকে আরও উস্কানি এবং নির্দেশনা প্রদান করেন, যার প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলনকারীদের উপরে হামলা হয়। উনি বলেন এই আন্দোলনকারীদের দমনের জন্য ছাত্রলীগই যথেষ্ট। এরপরে আমরা দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের উপরে হামলা হয়েছে, যারা আহত চিকিৎসাধীন ছিলেন তাদের উপরে হামলা হয়েছে। এর পরদিন 16 তারিখ আবু সাঈদ শহীদ হন এবং চট্টগ্রামে ওয়াসিম সহ সারা দেশে 6 জন আন্দোলনকারী শহীদ হন। এবং একটা শান্তিপূর্ণ আন্দোলন এই ধরনের উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে পড়ে এবং তাদের উপরে নির্বিচারে গণহত্যা চালানো হয়। এবং অন্যান্য আওয়ামী লীগের যে সকল আসামিদেরকে এখানে অভিযুক্ত করা হয়েছে তারাও এই জুলাই গণঅভ্যুত্থান চলাকালে বিভিন্ন সময়ে বক্তৃতা বিবৃতি দিয়ে এই আন্দোলনে অপরাধ সংগঠনে উস্কানি দিয়েছেন। জনাব আরাফাত বলেছিলেন যে সরকারের কাছে যতগুলো গুলি আছে, যদি একটানা 5 বছর ছাত্রদের উপর গুলি করা হয় তাও শেষ হবে না। উনি আবু সাঈদ সহ এই আন্দোলনকারীদেরকে মাদকাসক্ত এই জাতীয় অপমানজনক অবজ্ঞাসূচক বক্তব্য দিয়ে অপরাধ সংগঠনে সহায়তা করেছেন, উস্কানি দিয়েছেন। যুবলীগ এবং ছাত্রলীগ রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে তাদের প্রত্যেকটি ইউনিটে ইনস্ট্রাকশন দিয়ে এই আন্দোলন দমনে অস্ত্র ব্যবহার করেছেন, দেশীয় অস্ত্রের মাধ্যমে হত্যা করেছেন, তাদেরকে হত্যার উদ্দেশ্যে জখম করেছেন। এই মর্মে অভিযোগ গঠন করা হয়েছে এবং প্রসিকিউশন মনে করে যে অভিযোগ আজকে ট্রাইব্যুনাল গঠন করলেন সেই অভিযোগ প্রমাণ করার জন্য প্রসিকিউশনের কাছে অকাট্য দলিল রয়েছে, যেটা ডকুমেন্টারি এভিডেন্স, যেটা ভিডিও অ্যান্ড অডিও এভিডেন্স এবং মৌখিক সাক্ষী আমাদের কাছে আছে, যেটা আমরা 17 তারিখে ট্রাইব্যুনালে উপস্থাপন করব এবং আমরা আশা করছি যে প্রসিকিউশন সন্দেহাতীতভাবে এই অভিযোগ প্রমাণ করতে সক্ষম হবে। সুনির্দিষ্ট কোনো হত্যার অভিযোগ এনেছেন কিনা? সুনির্দিষ্ট জি, ওনাদের 7 জনের বিরুদ্ধেই, যেহেতু ওনারা তৎকালীন সরকারের একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এবং তৎকালীন ক্ষমতাসীন রাজনৈতিক দলের প্রধান ব্যক্তিরা, এজন্য সারা দেশে সংগঠিত 1400 হত্যা এবং 25,000 আহত করার অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয়েছে। এর বাইরেও সুনির্দিষ্টভাবে মিরপুরে, তারপরে রামপুরা বাড্ডা এলাকায়, এরপরে এই যে আসামিরা যে সে জায়গা থেকে তাদের ইনস্ট্রাকশন দিয়েছিল সেই সব জায়গায় যে সকল হত্যাকাণ্ডগুলো হয়েছে সেই সকল সুনির্দিষ্ট বেশ কয়েকটি হত্যার অভিযোগ আমরা এই চার্জে এনেছি। আচ্ছা, তারা বলছেন যে কালকে দেখলাম যে আমরা সজীব ওয়াজেদ জয় একটা জায়গায় ইন্টারভিউ দিয়েছি, সেটা বলেছেন যে 1400 যে হত্যা, গভর্নমেন্ট বলছে 800, আর 1400 এসেছে 15 আগস্ট পর্যন্ত। তো 5 আগস্ট তাদের সরকার ছিল না, 5 আগস্টের পর 15 আগস্ট পর্যন্ত যে হত্যাগুলি হলো সেগুলির দায়ও কি তাদের উপরে পড়বে কিনা, তারা কিন্তু এই ধরনের একটা কোশ্চেন অ্যারাইজ করেছে। তাহলে 1400 কি আসলে এই জুলাই আগস্ট আন্দোলনের মধ্যেই পড়বে নাকি? আপনারা জানেন যে জাতিসংঘ বলেছে 1400,
বাংলাদেশে গেজেট পাবলিশ করে বলছে যে এই কয়েকজনের তালিকা পাওয়া গিয়েছে এবং অসংখ্য ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে, অসংখ্য গণকবরের সন্ধান পাওয়া গিয়েছে। আপনারা দেখেছেন যাদের নাম ঠিকানা এখনও আইডেন্টিফাই করা যায়নি। আপনারা জানেন যে আশুলিয়ার মামলায় যে 6টি লাশ পোড়ানো হয়েছিল তার একটি লাশ অজ্ঞাত ছিল, যেটি কিছুদিন আগে তার পরিচয় পাওয়া গিয়েছে। অতএব হত্যার সংখ্যা 1400 বা তারও বেশি, কিন্তু পরিচয় পাওয়া গিয়েছে এখন পর্যন্ত 800 বা তার চেয়ে কিছু বেশি। আর 5ই আগস্ট পর্যন্ত যে হত্যাকাণ্ড করা হয়েছে সারা দেশে, সেই হত্যাকাণ্ডের উপরেই জাতিসংঘ তদন্ত করে তদন্ত প্রতিবেদন দিয়েছে। জাহাজবাড়ি তথ্যটা বলছেন 1400, কিন্তু এখন পর্যন্ত যে মামলাগুলো হয়েছে সেখানে 5 তারিখ পর্যন্তই দেখা যাচ্ছে। আপনারা কি 5 তারিখের পরে যেসব হত্যাকাণ্ড হয়েছে সেগুলো কি বিচারের আওতায় আনবেন? 5 তারিখের পরে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, যদি 5 তারিখ বা তার আগের কোনো কজের কারণে সেটা হয়ে থাকে, ওই সময় আহত হয়েছিল বা ওই সময় আঘাতপ্রাপ্ত হয়েছিল, তার আফটার ইফেক্ট যদি হয় 5 তারিখের পরে, সেটা আমরা এখানে নিব। কিন্তু 5 তারিখের পরে যদি কোনো ফ্রেশ ঘটনা হয়, তাহলে সেটা তো এই যে ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেম্যাটিকের পর্যায়ে পড়বে না, এজন্য সেটা আমাদের এই আইনে আসবে না। আমি আরেকটু বাইটের স্বার্থে না, সেটা হচ্ছে শেখ হাসিনার মামলায় যখন রায় হয়েছিল তখন আসলে 1400 মানুষকেই হত্যার দায়, তার বিচারটা হয়েছিল 1400 মানুষকে হত্যার দায়, এবং 1400 মানুষের যে ফিগারটা, এই ফিগারটা হচ্ছে জাতিসংঘের সরকারি ফিগার হচ্ছে 800+। এখন আপনি যেটা বলছেন যে অনেকেই আইডেন্টিফাই হয় নাই, সব কিছু ঠিক আছে, 1.5 বছরেও কি সরকারের এইটা ঠিক করা উচিত ছিল না যে আমি বিচার করতেছি জুলাই হত্যাযজ্ঞে, কিন্তু 5 তারিখের পরে যে রাজনৈতিক কিলিংগুলো হয়েছে সেগুলোও তো ওই জাতিসংঘ নিয়েছে। আমরা কিন্তু শেষ পর্যন্ত ট্রাইব্যুনালকে দেখলাম যে জাতিসংঘের ফিগারটাকে ধরেই তারা বিচারটা করলো, কিন্তু আমার নিজের দেশের ফিগারটা নিয়ে কেন আমি বিচার করতেছি না? তাইলে তো পরবর্তীতে এইটা নিয়ে একটা কোশ্চেন অ্যারাইজ করার সুযোগ ট্রাইব্যুনাল বা রাষ্ট্র রেখে দিল কিনা? আচ্ছা, বলছি আমি, এটা হলো আমরা ট্রাইব্যুনালকে বলছি যে কমপক্ষে 1400 নিহত হয়েছে, এবং গভর্নমেন্ট যে গেজেট পাবলিশ করেছে প্রায় 850, সেই গেজেট আমরা ট্রাইব্যুনালে জমা দিয়েছি এবং বলছি যে গভর্নমেন্ট এই গেজেট জমা দিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হচ্ছে যে 1500-র অধিক, এবং আরও বিভিন্ন স্ট্যাটিস্টিকে দেখা যাচ্ছে সেটা 2000, এরকম বিভিন্ন তথ্য থাকাতে আমরা বলছি যে কমপক্ষে 1400 যেটা জাতিসংঘ বলেছে, আর লিস্ট জমা দিয়েছি যেটা গভর্নমেন্ট পাবলিশ করেছে। এজন্য আমরা সবগুলোর উপরে রিলাই করছি। আমরা দেখাতে চেয়েছি যে হ্যাঁ, এখানে একটা ম্যাসিভ কিলিং হয়েছিল, সেটার সংখ্যা যাই হোক না, সেটা গভর্নমেন্টের কি উচিত ছিল এটা গভর্নমেন্ট বলবে, এটা আমরা বলবো। তবে জাহাজবাড়ি হত্যা মামলার আজকে তদন্ত প্রতিবেদনের দিন নির্ধারিত ছিল, তদন্ত আপডেটটা জি, জাহাজবাড়ি হত্যাকাণ্ড মানে হলো যে আপনারা জানেন যে 16 সালে না 2016 সালে কল্যাণপুরে বেশ কয়েকজন ইসলামী মনোভাবাপন্ন যুবকদেরকে দেশের বিভিন্ন জায়গা থেকে তুলে এনে এখানে রাখা হয় এবং বলা হয় যে এরা জঙ্গি, তাই বলে তাদেরকে নিরস্ত্র অবস্থায় গুলি করে হত্যা করে ফেলে দেওয়া হয়, এবং পরবর্তীতে তাদের লাশ কখনো আত্মীয় স্বজনরা নিতে এসেছে, কখনো নেওয়ার সাহস করেনি। কারণ তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে এই জঙ্গিদের লাশ যে পরিবার গ্রহণ করবে আমরা সেই পরিবারের কেউ খতিয়ে দেখবো তারা জঙ্গি কিনা। এটা বলার পরে নিশ্চয়ই কোনো পরিবার নিতে আসবে না। তারপরেও এই 9 জন নিহতের পক্ষ থেকে একটি পরিবার এসেছে ট্রাইব্যুনালে, অভিযোগ দিয়েছেন, তার উপরে আমরা তদন্ত করে তদন্ত একদমই শেষ পর্যায়ে আমরা ভেবেছিলাম যে আজকেই আমরা সাবমিট করতে পারবো ফর্মাল চার্জ, কিন্তু কিছু প্রস্তুতির কাজ আমাদের বাকি থাকার কারণে আমরা অনলি 2 উইকস সময় চেয়েছি। আশা করছি যে 1 সপ্তাহের মধ্যেই আমরা তদন্ত প্রতিবেদন হাতে পেয়ে যাব এবং তার ভিত্তিতে আর 1 সপ্তাহের মধ্যেই আমরা ফর্মাল চার্জ দাখিল করতে পারব। তাই ভাই 26 তারিখে তো চাঙ্কেরপুলের রায়, নির্বাচনের আগে আশুলিয়া আবু সাইদ এই রায় কি হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন? যে আপনারা জানেন যে গত পরশুদিন জুলাইয়ের অকুতোভয় সৈনিক আবু সাইদের হত্যা মামলার উভয় পক্ষের আর্গুমেন্ট শেষ হয়েছে এবং রায়ের জন্য সিএভি করা হয়েছে, অর্থাৎ যে কোনো দিন রায়। এটা হলো আশুলিয়ার মামলা। আশুলিয়াতে যে 6 জনকে মরদেহ পুড়িয়ে দেওয়া হয়েছিল তাদের হত্যা মামলার উভয় পক্ষের আর্গুমেন্ট শেষ হয়েছে এবং যে কোনো দিন রায় হবে। এবং আজকে ট্রাইব্যুনাল 2-এ জুলাই গণঅভ্যুত্থানের অকুতোভয় সৈনিক আবু সাইদের মামলার আর্গুমেন্ট চলছে এবং আর্গুমেন্ট হলো এই মামলার সর্বশেষ ধাপ। আর্গুমেন্ট শেষ হলেই রায়ের জন্য
ট্রাইব্যুনাল অপেক্ষমান রাখবেন অথবা রায়ের দিন ধার্য করবেন। আমরা আশা করছি যে চাংখারপুল, আশুলিয়া হত্যাকাণ্ড, আবু সাইদ হত্যাকাণ্ড সহ আরও দু একটি মামলার রায় হয়তোবা 1 থেকে 1.5 মাসের মধ্যেই এই জাতি পাবে। নির্বাচনের আগে কোনোটা হবে? আমরা আশা করছি যে এগুলো তো আছে। হয়ে যাওয়ার কথা। ভাই এই যে আবু সাইদের যে মামলা, সেই মামলায় যে সাক্ষ্য প্রমাণ সবকিছু হয়েছে, সেই ক্ষেত্রে যুক্তিতর্কে আপনাদের প্রধান আর ইয়ার কি থাকে বলার বিষয় বলার বিষয়? আবু সাইদের মামলাটা, এটা আমি বারবারই বলি যে এইটা অলরেডি এদেশের মানুষের অন্তরে বিচার হয়ে গেছে। কারণ আবু সাইদকে যখন হত্যা করা হয়েছে তখন এনটিভি লাইভে ছিল, মানুষ সচক্ষে দেখেছে যে আবু সাইদকে কিভাবে গুলি করা হয়েছে। এই হত্যাকারীর বাইরে আর কারা কারা জড়িত সেগুলো ইনভেস্টিগেশনে এসেছে। সেগুলো এখন ট্রাইব্যুনালে যিনি ভিডিও করেছেন, যিনি লাইভ করেছেন, যারা যারা ওইখানে দায়িত্বরত ছিলেন সকলেই ট্রাইব্যুনালে সাক্ষ্য প্রদান করেছেন। ওই ভিডিও ডকুমেন্টারি ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে। তো সব কিছুর উপরে আমরা মনে করি যে এটা একটা খুব অকাট্য দলিলের মামলা। আমরা এগুলাই আর্গুমেন্ট করব। আজকের আর্গুমেন্ট ছিল ট্রাইব্যুনালে ধার্য করেছিলাম। ভাই নির্বাচনের আগে মানে জাপান থেকে আনা নির্বাচনের চকলেট, আগে নির্বাচনের আগে জাপান থেকে আনা চকলেট, নির্বাচনের আগে কি হবে না হবে এটা আমরা জানি না। স্বাভাবিক আইন অনুযায়ী সামনে যেদিন হবে সেদিন সবাই নির্বাচন, চকলেট পাবে। সেদিন নির্বাচন থাকলে নির্বাচন, নির্বাচন না থাকলে অর্ডার।